রূপাকে খোঁজার জন্য অবশেষে দীপাও সিদ্ধান্ত নিল সে সব জায়গায় গিয়ে বিজ্ঞাপন দেবে। ওইদিকে রূপা তো বারবার দীপাকে ফোন করে যাচ্ছে, কিন্তু দীপার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ায় রূপা ফোন করেও দীপাকে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দীপা আগুনে ফেলে দেওয়া বিজ্ঞাপনটি নিয়ে যখন আগুন নিবায় তখন তাতে কিছুই পায় না। দীপা বলে এখানে তো লেখা ছিল, কোথায় গেল? তারপরেই সোনা দীপাকে বলে তুমি আমাকে একটুও ভালোবাসো না। একথা শুনে দীপা সোনাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার সাথে সাথে সূর্য দীপার পেছন পেছন যায়। ওইদিকে রূপা যখন স্কুলে ক্লাস করছিল তখন তার ফোনে একটি ফোন আসে। তখন রূপার স্কুলের দিদিমণি রূপাকে বলে তুমি স্কুলে ফোন নিয়ে এসেছো, যাও বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাবে তুমি। তখন রূপা দিদিমণির কথা না শুনে ফোনটি রিসিভ করে। তারপর যখন দিদিমণি রূপার হাত থেকে ফোনটি কেড়ে নিতে যায়, রূপা দৌড়ে পালিয়ে বাড়িতে চলে যায়। তার পিছন পেছন দিদিমণিও তাদের বাড়িতে যায়। দিদিমণি ফান্টুসকে বলে আজ থেকে আপনার ছেলে মেয়েরা আর স্কুলে যেতে পারবে না, তারা কোনোদিন শিক্ষিত হতে পারবে না। তখন ফান্টুস দিদিমণিকে বলে যে দিদিমণি বাচ্চাদের বাবা মার নাম নিয়ে অপমান করে তার কাছ থেকে বাচ্চারা আর কি শিখবে, আমি আমার মেয়েকে অনেক বড় স্কুলে পাঠাবো। অন্যদিকে দীপা তো রাস্তায় বেরিয়ে যত নিউজ পেপার ডেলিভারি ম্যানকে দেখে তাদের নিউজ পেপার গুলো তন্ন তন্ন করে খুঁজে কোথাও রূপার বিজ্ঞাপনটি আছে কিনা। তারপর দীপা তা না পেলে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলে রূপা আমাকে খুঁজছে, আজ সকালে আমি রূপার বিজ্ঞাপন দেওয়া একটা কাগজ পেয়েছি। সেই মুহূর্তে সূর্য সেখানে এসে হাজির হয়। তখন পুলিশ সূর্যকে বলে আপনার ওয়াইফকে সামলান, বন্যাতে তো কত মানুষই মারা গেছে। তখন দীপা রেগে গিয়ে বলে রূপা মারা যায়নি, আমার মেয়ে বেঁচে আছে। তখন দীপা পুলিশকে একটি ছবি দিয়ে রূপার বলে আপনারা এখনই আমার মেয়েকে খুঁজে আনবেন। তখন পুলিশ অফিসার বলে আপনার মেয়ে যদি জীবিতই থাকতো তাহলে আপনাকে তো ফোন করতে পারতো। তখন দীপার মনে পড়ে তার মোবাইলটা তো পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। রূপা যদি তাকে ফোন করার ট্রাইও করে তাহলে তো সে পারবে না। অন্যদিকে দেখা যায় রূপা দীপাকে বারবার ফোন করে, কিন্তু দীপার ফোনে ফোন না ঢুকায় রূপা বলে মা ওরা বলছে তোমার ফোন নাম্বারটি আর ব্যবহার হচ্ছে না, তাহলে তুমি কি মারা গেছো? যতক্ষণ না তুমি রূপার ফোন ধরবে রূপা তোমাকে ফোন করতেই থাকবে। অন্যদিকে দেখা যায় দীপার মনে পড়ে রূপার ফোন নাম্বারটা তো রূপার মনে আছে, তাহলে রূপা কি তাকে ফোন করছে? তারপরে দীপা সেখান থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে যায়, গিয়ে বলে দাদা আমার ফোনটি একটু ঠিক করে দেন। তখন দোকানদার অনেক ব্যস্ত থাকায় দীপার কথা মনোযোগ দিতে পারে না। তারপর দীপা যখন দোকানদারের উপর চটে যায়, দোকানদার বলে আমি বুঝতে পারছি আপনার মেয়ে হারিয়ে গেছে, তাহলে বিজ্ঞাপন দিন, পুলিশ স্টেশনে যান। তারপরে দীপার মনে পড়ে যদি প্রতিটি রেলওয়ে স্টেশনে, বাস স্টেশনে, গ্রামে গ্রামে বিজ্ঞাপন দেওয়া যায় তাহলে একবার না একবার রূপার চোখে পড়বে আর রূপা তাকে ফোন করবে। যে কথা সেই কাজ। রূপা অনেকগুলো বিজ্ঞাপনের কাগজ ছাপায়, তারপর সে নিজের হাতে জায়গায় জায়গায় গিয়ে বিজ্ঞাপনটি ছাপিয়ে দেয়। তারপর বিজ্ঞাপনটি রূপা দেখে দীপাকে ফোন করে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।